নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 16ই অক্টোবর 2025 তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:33 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:10। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 12:52, যেটা কিনা পরের দিন, এবং চন্দ্রাস্ত হবে দুপুরবেলায় 2:13। আজকের তিথি রয়েছে দশমী তিথি, সকালবেলায় 10:37 পর্যন্ত। তারপরে একাদশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, দুপুর বেলায় 12:42 পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুভ যোগ, যেটি কিনা পরের দিন রাত 2:11 পর্যন্ত থাকবে। তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, ভদ্রা, সকালবেলায় 10:35 পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ মুহূর্ত, আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলায় 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। এবং আজকে রয়েছে অমৃতকাল, শুভ সময় সকালবেলা 11:03 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত, এটি একটি অশুভ সময়, যেটি কিনা থাকবে সকালবেলায় 10:12 থেকে সকাল 10:58 পর্যন্ত। আর দুপুরে থাকবে 2:47 থেকে বৈকাল 3:33 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুরবেলায় 1:10 থেকে দুপুর 2:36 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলায় 5:33 থেকে সকাল 7:59 পর্যন্ত, এবং গুলিককাল থাকবে সকাল 8:59 থেকে সকালবেলা 10:25 পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। এই সময় আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়কালে আপনার শাসক গ্রহ মঙ্গল আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘরে সপ্তম ভাবে অবস্থান করছেন, যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শক্তি এবং উদ্দীপনা নিয়ে আসতে চলেছে। একই সাথে শুক্র গ্রহের অবস্থান আপনাদের আর্থিক এবং ব্যক্তিগত মূল্যবোধের ঘরে দ্বিতীয়ভাবে থাকার কারণে, যা কিনা আপনার জীবনে মাধুর্য এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপক হতে পারে, তবে আপনাকে ধৈর্য এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি নিজের মূল্যবোধ এবং আবেগের প্রতি দৃঢ় থাকতে চাইবেন, তবে অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখতে ভারসাম্য রাখতেও হবে। কিন্তু আপনাদের সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে কিন্তু আপনারা সবার সাথে কথা বলুন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ স্থির থাকবে। নতুন চুক্তির জন্য তাড়াহুড়ো না করে সাবধানে পরিকল্পনা মাফিক এবং তা বাস্তবায়িত করার কিন্তু চেষ্টা করুন। অংশীদারিত্বের ক্ষেত্রে ছোটখাটো চ্যালেঞ্জেস আসতে পারে, আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তা সমাধান করুন। দীর্ঘমেয়াদী লাভের জন্য ছোট পদক্ষেপগুলি কার্যকর হবে। চাকরিজীবীদের জন্য জবের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দৃঢ়তা এবং কাজের প্রতি মনোযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। অতিরিক্ত চাপ বা প্রতিযোগিতামূলক অনুভবের কারণে শান্তভাবে নিজের কাজে মনোনিবেশ করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন। আপনার স্পষ্ট এবং শান্ত মনোভাব আপনার পেশাগত খ্যাতি বাড়াতে সাহায্য করবে।
শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। মনোযোগ ভালো থাকতে চলেছে, অধ্যয়নে সফলতাও আপনাদের আসতে চলেছে। তবে বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো বা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন এবং পড়াশোনার দিকে যথেষ্ট মন দিন, আর কোনো চিন্তা করবেন না। আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময় আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীলই থাকবে। অপ্রত্যাশিত ব্যয় এড়াতে আপনাদের বাজেট পর্যালোচনা করুন। বিনিয়োগ বা বড় কেনাকাটার আগে ভালো করে কিন্তু চিন্তাভাবনা করে নেবেন। এই সময় ছোটখাটো সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্য এবং উষ্ণতা যথেষ্ট বজায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আপনাদের সঙ্গীদের সাথে যথেষ্ট সময় কাটান এবং খোলামেলা আলোচনা করুন, এটা আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিংটা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন শান্ত রাখার জন্য আপনারা আজকের দিনে পরিবারের লোকের সাথে কথা বলুন এবং তাদের মনোভাব নিয়ে আলোচনা করতে পারেন। এটি আপনাদের পরিবারে শান্তি প্রদান করতে যথেষ্ট সাহায্য করবে এবং আপনাদের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? মানসিক চাপ এবং বহিরাগত অস্থিরতার কারণে আপনাদের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। নিজের জন্য শান্ত রাখা কিন্তু অত্যন্ত জরুরি এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে কিন্তু একদমই ভুলবেন না। মানসিক শান্তি বজায় রাখতে আপনারা হালকা ব্যায়াম করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন অথবা পছন্দের কোনো কাজ করা বা আপনাদের পছন্দ মতো গান শোনা আপনাদের শরীরকে সুস্থ এবং রিল্যাক্স রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে মেরুন এবং উজ্জ্বল লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করে থাকেন তাহলে আপনারা কিন্তু ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 9 এবং 1। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে কিছুক্ষণ আপনারা ধ্যান করুন অথবা শান্তভাবে নিজের লক্ষ্যগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। এটি আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে সাহায্য করবে। অত্যাধিক উত্তেজনা এড়াতে এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনারা শান্ত সঙ্গীত শুনতে পারেন। আজকের দিনে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আপনারা আপনাদের ইষ্টদেবের কাছে আপনাদের মনস্কামনা জানাতে পারেন। এটা ইষ্টদেব আপনাদের মনস্কামনা পূরণ করতে সহায়তা করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের দিনে 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 12:59 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:55 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:21 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:34। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:15 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:14 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 7:35। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।